গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আবার চলে এসেছি নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর এখন ঘড়িতে বাজছে সকাল ওই 9:30 মতন। আর আদি এখানে রোজের মতন খেলছে। আমিও প্রত্যেক দিনের মতন সোফাটা ওইদিকে দিয়ে দিয়েছি। আর এখানে অনেকটা স্পেস হয়ে গেছে, ও মনের সুখে খেলুক। কিন্তু ওর একটা জামা পেয়েছে, আর সেই জামাটা নিয়ে ও ঘর মুছেই যাচ্ছে সমানে। ঘর মুছতে কে বলেছে? হ্যাঁ, কি রে? পিসি এসে কি করবে তাহলে তুই যদি ঘর মুছিস? কিভাবে মোছে পিসি ঘর? কিভাবে মোছে? এরম করে মোছে? কিভাবে মোছে ঘর? এইটা টপকে ওদিকে যেতেই দেয় না, আমি গেলেই ও চিৎকার। কিন্তু রান্নার ওইখানটার থেকে ওকে দেখা যায়, ভালোই হয়। যেই আমি রান্নার ওখানে যাব, চিৎকার। সকালবেলা ওকে আমি ওই 7:30টার দিকে হোমমেড সাইলাক খাইয়েছি। আর এখন ওকে আমি খাওয়াবো ফল। এখন ওই 9:30 বাজে, ও ফলটা খেয়ে তারপরে একটু ঘুমাবে, তারপরে একেবারে দুপুরে ভাত। আর এই যে এরকমভাবে আমি টপকে এসেছি, আর ও এখান থেকে চিৎকার করছিল। তো এই যে নাশপাতি সেদ্ধ খাওয়াবো আজকে। তারপরে চলে এসেছি দুপুরে ওর রান্না করতে, ও ওখানে খেলছে। আর আজকে ওকে দেবো মাছের ঝোল। বেশিরভাগটাই দুপুরবেলা ওকে মাছের ঝোলই দেওয়া হয়, তো সমস্ত সবজি দিয়েই আমি মাছের ঝোলটা ওকে দিই। আর আগে একদিন ভিডিওতে আপনাদের বলেছিলাম যে প্রত্যেক দিন একই রকম সবজি দিই না, আমি ঘুরিয়ে ফিরিয়ে দিই। তো আজকে আমি ওকে বিটটা দিয়েছি, কারণ বিটটা না খাওয়াই হয় না। খিচুড়ি সাধারণত ও খেতে চাইছে না, তো মাছের ঝোলেই তাই জন্য বিটটা দিয়ে দিলাম আজকে। তো এই যে আমার হয়েই গেছে, জল দিয়ে দিলাম, একটু ফুটুক, তারপরে মাছ দিয়ে নামিয়ে দেবো। এখন একটু আদি পাওয়ার ন্যাপ মতো নেবে, ওই 10-15 মিনিট মতো ঘুমাবে। তো ওকে ঘুম পাড়াতেই নিয়ে এসেছিলাম। তো তারপরে আমাদের বাড়ি যে দিদি আর কি কাজ করে, তো সেই দিদি এসছে। আর প্রত্যেক দিন আদি এই দিদি আসলে ভীষণ এক্সাইটেড হয়ে যায়, ওর সাথে হাসি খেলা কথা বলা সমস্ত। আর সব থেকে বড় ব্যাপার হলো, ও আসলেই ওর কি কাজ সেটা ওকে দেখিয়ে দেয়। মানে কি বলবো, এত এক্সট্রা পাকা ছেলেটা আমার। তো ও আসলে ওকে পাপোশ তুলতে বলবে সবার ফার্স্ট কাজ। তারপরে সেই পাপোশটা যদি না ঝাড়ে, সেটাকে ঝাড়তে বলবে। জানলাটা একদিকে ঝাড় দিলে অন্য দিকটা দেখিয়ে দেবে ঝাড় দেওয়ার জন্য। তারপরে যেটা দিয়ে ঘর মোছে, সেই ঘর মোছার ন্যাকড়াটা ওকে এগিয়ে দেবে। মানে কি বলবে, এগুলো কিন্তু কখনো শেখায়নি ওকে। আর ও ওগুলো দেখে, হয়তো তার জন্যই এরকম করে। এই যে দেখুন, পাপোশটা ওরকমভাবে দেখাচ্ছে। আর এই দিদিও এখন ইয়ার্কি করে বলে যে কী রে, কী করবো বল, এখন এটা করব। আর সব থেকে বড়ো কথা, ইয়ার্কি করে দিদিও বলে যে তোর বাড়িতে এখন আর আমি ফাঁকি দিতে পারবো না। কালকে রাত্রিবেলা তোকে ঠাম্মি কিভাবে ক্রিম মাখিয়েছে? ক্রিম কিভাবে মাখিয়েছে ঠাম্মি রাত্রিবেলা? তোলো, হ্যাঁ পিসি এখানে ঝাড় দেবে তো। তোলো তোলো তোলো, সব তোলো তোলো, তাতে তোলো বল। পিসি ঝাড় দেবে, তোলো তোলো তোলো, সব তোলো। চলো 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 চলো, খেলনা তোলো, তোলো তোলো তোলো, সব তোলো। তোলো, এই যেগুলো তোলো, এগুলো তোলো, এগুলো তোলো, ধরো, বসো কেন? নাও তোলো, এগুলো তোলো। এই যে আদি, এগুলো তোলো আগে। হ্যাঁ তোলো, তোলো তাড়াতাড়ি, তোলো তোলো, খেলনা ধরো। এই যে এমনি সময় হলে এই খেলনাগুলো ও নিজে নিজেই তোলে, আবার নিজে নিজেই অগোছালো করে। কিন্তু যেহেতু ওই যে পিসিকে দেখেছে, তাই জন্য ওই পিসিকেই তুলতে বলছে, হাত দিয়ে এরকমভাবে দেখালো যে পিসি যেন তোলে। আর আর এইখানে দেখুন, এই যে ঝাঁটাটা পড়ে আছে, আমরা ভেবেছিলাম ও হয়তো ঝাড় দেবে, কিন্তু না, ও ঝাঁটাটা নিয়ে পিসির হাতে দিচ্ছে, মানে পিসি যেন ঝাড় দিয়ে দেয়। কার কাজ কোনটা সেটাও ভালোই বুঝতে পেরে গেছে। এমনকি রান্নার সময় ও ঠাম্মিকে বা আমাকে এরকমভাবে হাত দিয়ে নাড়িয়ে নাড়িয়ে দেখে যে রান্না করতে। এখন ঘুমিয়ে পড়েছে এত হুড়াহুড়ি করে। তো এই যে চলুন, আদির আবার কয়েকটা জামা হয়েছে, আপনাদের সাথে শেয়ার করি। এই যে পিপি আবার কতগুলো জামা নিয়ে এসছে আদির। এই শীতেরই হয়ে যাবে এগুলো। দুটো ফুল প্যান্ট, দুটো ফুল হাতা গেঞ্জি, খুব সুন্দর হয়েছে। আর আরেকটা ব্লেজার মতন হয়েছে, ওটাও আরেকটা দিদি দিয়েছে। আজকে সবে তৃতীয়া, তো এরপরে এখনও হয়তো ওর আরও আসবে 2-3টে জামা এখনও আসার কথা। এই যে এই ব্লেজারটা আরেকটা দিদি দিয়ে গেছে কালকে। এটা এখন পরতে পারবে না, অনেকটাই বড়, 2-3 বছর হলে তারপর পরতে পারবে। এখন একটু বেরোচ্ছি। তো আজকে পিকনিক মহালয় কালকে। আর প্রত্যেকবার মহালয়ার আগের দিন রাত্রিবেলা, যেদিন আমরা পিকনিক করি না, আমরা একটু ঘুরতে বেরোই, চারিদিকে গান বাজে, চারিদিকে বাজি ফোটে, খুব ভালো লাগে। তো ছেলেকে নিয়েই আজকে বেরোচ্ছি। আর দেখি, একটু ইচ্ছে আছে, টুকটাক একটু কেনাকাটা বাকি আছে, তো সেটা করার, কিন্তু জানি না সেটা হবে কি না। তো চলুন,
হ্যাঁ যাই, দেখি কতটা ভিডিও করতে পারি। আসলে আদি থাকবে তো সঙ্গে। না না, নামে না, এখানে গাড়ি হুট করে চলে আসছে। নামে না। আমরা কোথায় যাবো এখন? নামে না, নামে না। ওইখানে নামে না বাবা। আদি ঘুম থেকে উঠেই চলে এসেছিলো, তাই জন্য ও খায়নি। ঘুম থেকে উঠে না খেতে পারে না, 6টা না বাজলে খিদেও পায় না, ও খেতেও চায় না। তো তাই জন্য আমি খাবারটা নিয়ে এসেছি, আর এই যে বাবার দোকানে চলে এসেছি। বাবার দোকানে ওকে খাইয়ে তারপরে আমরা যাব ITI ঠাকুরটা দেখতে। ঠাকুর দেখতে না, মানে প্যান্ডেলটা দেখতে। আর আজকে হচ্ছে মহালয়ার আগের দিন, তাই জন্য এখনও ওপেনিং হয়নি, কালকে ওপেনিং হবে। আর কল্যাণীতে একটু কাজও ছিল, আর বাবার দোকানে একটু দরকারও ছিল। তো চলুন, এই যে চলে এসেছি ITI-তে। আর কি ভিড় দেখুন, ওই যে একটা সাইডে যে আলো দেখা যাচ্ছে, ওই রকম পুরো প্যান্ডেলটা হবে। আর এখন যে ভিডিওটা আমার তৃতীয়ার দিন তো ভিডিওটা দিচ্ছি, এতদিনে ITI মানে ওপেনিংও হয়ে গেছে, আর পুরো প্যান্ডেলটা হয়তো আপনারা দেখেও ফেলেছেন লাইটিং দিয়ে। কিন্তু এটা যেহেতু মহালয়ার আগের দিন, তো তাই জন্য এইটুকুনি হয়েছে। দেখুন এখানে এখনও কাজ চলছে, মানে সামনেটা, আর এদিকে ফটো তোলা, লোকজন মানে ভিডিও করছে, লোক ভর্তি। কালকে ওপেনিং হবে। আর এইদিকে কত সুন্দর কানের দোকান বসেছে, মানে একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, না হলে কয়েকটা কানের এখানে দেখতাম। বাড়ি ফেরার পথে চলে আসলাম একটু মিও অ্যামোরে। আজকে যেহেতু আমাদের ভেজ ছিল, তাই জন্য একটা এগলেস পেস্ট্রি নিলাম। আর আদি এখানে একটা ছোট্ট বাচ্চা, মানে দিদির সাথে দেখা হয়েছে। ও যেহেতু ছোট, দাদা দিদি বা ওর বয়সী কাউকে দেখলেই ও একটু হাই হ্যালো করে বা একটু হাসে, কিন্তু সেটা আমাদের কারুর কোল থেকে। ও অচেনা লোককে মানে অচেনা লোকের কাছে যাবে না, অচেনা লোকের সাথে হাই হ্যালো হাসি এই সমস্ত করবে। যখনই সে হাত ধরতে চাইবে বা নিতে চাইবে, তখনই ও চিৎকার শুরু করবে। অথচ আমাদের কোল থেকেই তার সাথে হাসবে, এই করবে। তো এই ছোটোবেলা থেকেই তো এমনিতেই ও সবার মুখ চেনা দেখে যায়, অচেনা লোক দেখলেই কাঁদে। আর তারপরে যদি কেউ একটু জোরে কথা বলে, তাহলে তো তার কাছে যেতেই চায় না। এমনকি আমরাও কখনো যদি একটু জোরে কথা বলে ফেলি, তাহলেই ও কেঁদে দেয়। তো এই যে এই দিদিটার সাথে এখানে ও একটু হাই হ্যালো করছে। এবার বাড়ি যাব। বাড়িতে চলে এসেছি, আর এখন ঘড়িতে বাজছে ওই 7:30 পৌনে 8টা মতো। তারপরে ও ওই যে পড়তে বসে গেছে নিজে নিজেই। আর এই ভেজিটেবলসের বুকটা পড়ে ও এই পটেটো আর টমেটো দেখার জন্য। আসলে একদিনকে কি হয়েছিল, ওই একটা গান আছে না, যে আহা টমেটো ভারী মজাদার, তো ওই গানটাতে আমি ওকে রিলস বানানোর জন্য এই গানটা চালিয়েছিলাম। সেই দিন করেছি, আমার মনেও নেই। তারপরে একদিন এই ভেজিটেবলস পড়াতে পড়াতে হঠাৎ করে বলেছি যে এটা টমেটো, আর ও ওরকমভাবে দেখানো শুরু করে দিয়েছে। তো চলুন, ভিডিওটা তাহলে আজকের মতো এখানেই শেষ করি। আর সবাই ভালো থাকবেন। যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। গুড নাইট।